আজকে থাকছে উইকেন্ড স্পেশাল দুটো রান্না। বানাচ্ছি চিকেন ডাক বাংলো আর তার সাথে থাকছে আমাদের সবার প্রিয় বাসন্তী পোলাও। নমস্কার, আমি ঋষিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি চিকেন ডাক বাংলোর জন্য একটা ড্রাই স্পাইসেস তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে আমি 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 3টে শুকনো লঙ্কা, ছোট্ট একটা টুকরো জায়ফল, অর্ধেকটা জয়িত্রী আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, সব কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব মিনিট 3-4 ধরে। ফ্লেম থাকবে একদম কম। হাই ফ্লেম থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যাবে আর রান্না তেতো হয়ে যাবে। একটা প্লেটে নামিয়ে রেখে দাও। এবারে ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সিং জারে অ্যাড করে আমি এর একটা ফাইন পাউডার তৈরি করে নেব। চিকেন ডাক বাংলোর এটাই হচ্ছে মেন স্পাইস, এটা থেকেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই জন্য এই মশলাটা কিন্তু খুব সাবধানের সাথে কম আঁচে করে নিও। অন্যদিকে আরও একটি মশলা তৈরি করে নিয়েছি 3টে কাশ্মীরি মির্চ, 1 টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন, ফাইন একটা পেস্ট বানিয়ে নিও। 750 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দিয়েছি 2 চামচ টক দই, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলা, স্বাদ মতো নুন, 2 চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু ম্যারিনেশন সবসময় ভালো হয়। কড়াইতে সর্ষের তেল গরম করলাম। রান্নাটি আমি সর্ষের তেলে করব, কারণ যে কোনো ননভেজ রান্না সর্ষের তেলে কিন্তু বেশ ভালো হয়। তেল গরম হয়ে গেলে আলুটাকে ভেজে নিতে হবে। এখানে মিডিয়াম টু ছোটো সাইজের আলু আমি ব্যবহার করেছি। যেহেতু ছোটো সাইজের আলু, সেহেতু আমি আর কাটিনি, গোটাই কিন্তু আমি রেখেছি। আর ডাক বাংলোতে এরকম দেখবে ছোট ছোট আলু গোটা খেতে বেশ ভালো লাগে। আলুগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও খুব হালকা করে ভেজে নিতে হবে। একটা ডিম একটু ভেঙে গেছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো। আলাদা করে নুন আর হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম না। আলু ভাজার সময় যেটুকু নুন হলুদ দিয়েছিলাম তেলে একটু থেকে যায়, সেইটাতে কিন্তু আমাদের ডিমটা ভাজা হয়ে যাবে। বেশ হালকা করে আমি ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব কয়েকটা গরম মশলা। দিয়েছি 2 ছোট এলাচ, দারচিনি আর 4-5টা লবঙ্গ। এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিও। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে আমি ভাজতে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি ভাজা করব। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রেখো। দেখো সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করবার কিন্তু প্রয়োজন নেই। এবারে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করব। কাশ্মীরি মির্চ, আদা, রসুন দিয়ে যে মশলাটা আমি বেটেছিলাম, যেটা চিকেন ম্যারিনেশনের সময় অ্যাড করেছিলাম, সেই মশলাটাই কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময়ও অ্যাড করব আর ভালো করে আমি ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসেছে। এবারে আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশ খানিকক্ষণ চিকেনটার সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নাও। যেহেতু আমি কাশ্মীরি মির্চ বেটে দিয়েছি, এতেই কিন্তু সুন্দর একটা রং হয়ে যাচ্ছে। রান্নাটা হওয়ার পরও দেখবে আরও সুন্দর একটা রং হবে। ভেজে রাখা মশলা, যেটা মেন আমাদের ইনগ্রেডিয়েন্টস, সেই মশলাটা এবার আমি অ্যাড করে দিলাম। 8 থেকে 10 মিনিট কম ফ্লেম রেখে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নাও। দেখো চিকেন থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে। আরও খানিকক্ষণ কষিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়েও আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আলুটা একটুখানি আগে দিলাম, কারণ যেহেতু গোটা আছে সেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর মাংসের সাথে যখন আমি কষাবো আর এর জলে বা এর তেলেই কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, ভেতরে নুন মশলাও কিন্তু বেশ ভালো মতোই ঢুকে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো চিকেনটা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। এবার চিকেনটাকে ঢাকনা খুলে রেখে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কাটা বেটে ইউজ করেছি, সেই কারণে এখানে কিন্তু আলাদা করে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাকে অ্যাড করবার দরকার নেই। তোমরা যারা পাউডার ইউজ করতে চাও, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে চাও, তারা কিন্তু এই সময় দিতে পারো। এবারে আমি অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল।
জলটা উষ্ণ গরমই দিও, কেননা রান্না করার সময় ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। অন্যদিকে বাসন্তী পোলাওয়ের জন্য আমি চালটা রেডি করে নিই। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। চালটা একটুখানি বেছে নাও, দেখো যদি পোকামাকড় না থাকে আর কাঁকড় না থাকে একটু খেয়াল রেখো। ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। জলটা ভালো করে ঝরে গেলে পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ ঘি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন গ্রেট করা আদা। সব উপকরণ দিয়ে চালটাকে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে এবার দেখে নিই চিকেনটা আমার কতটা সেদ্ধ হলো। চিকেন কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে দিলাম হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব ভেজে রাখা ডিম। খানিকক্ষণ ফুটিয়ে নাও। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমাদের চিকেন ডাক বাংলো একদম রেডি হয়ে যাবে। এবার পোলাওটা বানিয়ে নিই। তার জন্য প্রথমেই কড়াইতে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু। কাজুটাকে অতি অবশ্যই কম ফ্লেমে ভাজবে, হিট বেশি থাকলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। এবারে কিশমিশটাও অ্যাড করে দিলাম। কাজু আর কিশমিশ ভালো করে ভেজে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। সেম কড়াইতেই আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। দিলাম 2টো তেজপাতা, 2 থেকে 3টে এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ। গরম মশলাগুলোকে 5 থেকে 6 সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে চালটা অ্যাড করে দেব। চালটাকে একদম কম ফ্লেমে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে চালটা ভাজলে পর চাল কিন্তু ভেঙে যাবে না, যেটুকুনি জল অ্যাবজর্ব করবে সেটুকুনি জল অ্যাবজর্ব করবে, আর ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার চালে চলে আসবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, সে কারণে আমি এখানে 3.5 কাপ জল নিলাম। যদি আমি বাসমতি চাল এখানে ইউজ করতাম তাহলে কিন্তু 2 কাপের জন্য 4 কাপ আমি জল অ্যাড করতাম। জলটা গরম করে নিয়েছি, আর এই গরম জলটা এবার চালে ঢেলে দিলাম। ভালো করে নাড়িয়ে নাও। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়, আর এই টাইমে তোমরা একবার নুন আর মিষ্টিটা চেক করে নিও। ভালো করে নাড়িয়ে নিলে কি হবে, নুন আর চিনিটা ভালো মতো জলের মধ্যে মিশে যাবে। এই সময় অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, আর ফ্লেম থাকবে এক্ষেত্রে মিডিয়াম টু হাই। দেখো চালটা অনেকটাই জলটা টেনে নিয়েছে, আরও খানিকক্ষণ কুক করে নিলেই কিন্তু জলটা আমার একদম সুন্দর অ্যাবজর্ব হয়ে যাবে। ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি অ্যাড করে দিলাম, আর খুব হালকা হাতে চালটার সাথে আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে। আরও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। লাস্টে এই ঘিটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর ঢাকা চাপা দিয়ে রাখো তোমরা 10 মিনিটের জন্য। বাসন্তী পোলাও একদম রেডি। এবারে সার্ভ করে নেওয়ার পালা। গরম গরম চিকেন ডাক বাংলোর সাথে বাসন্তী পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। তার সাথে ছিল আমার কাছে আনারসের চাটনি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কাছের মানুষের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যেও।